বুঝেন নাই? স্রষ্টা বলতে কিছু নাই। আছে না? না এরকম জাহেল, এরকম জাহেল আছে না? না, কোরআন আর ইসলাম বিশ্বাস করে না। এই যে এরকম নিজুম মুজুমদার আছে না, একটা আছে না? আহা, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরকম লোক আছে না? না, এই জন্য সমস্ত নাস্তিক বা ইমানদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হবে। কথা বলে ঠিক কিনা? আর ঘুমাইলে চলবে না। আল্লাহ রসুলকে নিয়ে কেউ কটাক্ষ করলে, কটূক্তি করলে মুসলমান জীবন দিয়ে হলেও প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, আর ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্মের গ্রহণযোগ্যতা নাই। আর ইসলাম ছাড়া, ইসলামকে মাইনাস করে যদি দুনিয়াতে কেউ চলতে চায়, তার অবস্থা আখিরাতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামকে বাদ দিয়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র গ্রহণ করে, মানুষের তৈরি করা পথ মত গ্রহণ করে, আল্লাহর দেখানো সিরাতাল মুস্তাকিমের পথ বাদ দিয়া শয়তানের বাঁকা রাস্তায় যারা চলবে, দুনিয়াতে যারা ইসলামকে বাদ দিয়া অন্য কিছুকে জীবন আদর্শ হিসাবে গ্রহণ করে নেবে, ওদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কঠিন কিয়ামতের ময়দানে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবনের নিঃশ্বাস থাকবে যতদিন, ইসলামের পথে টিকে থাকবো ততদিন। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। এই জন্য কোনো নাস্তিক, কোনো বেঈমানের কথায় ইসলাম আর কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে, আলেমদের কাছ থেকে দূরে সরে যাওয়া যাবে। হক্কানি উলামা ইকরামদের পাশে থাকতে হবে। দিন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা আজির আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার হিন্দু মেয়েটা যখন বুঝতে পারলো ইসলাম সত্য ধর্ম, আর দেরি করলো না। ওই মজলিসে বসে মেয়েটা মহিলা প্যান্ডেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। এখনো ইসলাম ধর্মের কথায় বিশ্বাস করে, আল্লাহর ধর্ম, ইসলাম ধর্ম সত্য, আল্লাহর পাঠানো একমাত্র ধর্ম ইসলাম ধর্ম, এটা যখন অনেক মানুষ বুঝতে পারে, এ সমাজে অনেক মানুষ সপরিবারে মুসলমান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার মতো একটি দেশে প্রতিদিন 32 জনেরও বেশি মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। বলুন আল্লাহু আকবার। এই কয়েকদিন আগে আফ্রিকার একটা গ্রামের, পুরো গ্রামের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কয়েকদিন আগে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় সপরিবারে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই যে আমার বগুড়াতে কয়েকদিন আগে একটা পরিবারের সবাই মুসলমান হয়েছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা চাই দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করুক। ইসলাম আছে যেখানে শান্তি আছে। সম্মানিত ভাইরা আমার, মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিসমিল্লাহর আমল শুরু করে দিল। বাড়িতে গিয়ে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, চলতে ফিরতে বিসমিল্লাহ পড়ে। মেয়েটা বিসমিল্লাহ ছাড়া কিছুই বোঝে না। বলুন সুবহানাল্লাহ। মেয়েটা যখন বিসমিল্লাহ পড়তেছে, হঠাৎ করে মেয়েটার মা টের পেয়েছে, ডেকে বলে, মেয়ে, তোমার কণ্ঠ দিয়ে মাত্র কি যেন পড়লা, আমি শুনতে পাইলাম। মেয়েটা দেখে বলে, মা, মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলে না তারা। আমি কয়েকদিন আগে মুসলমানের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে কোরআনুল কারীমের কথা শুনতে গিয়ে বুঝতে পারলাম ইসলাম ধর্ম চিরসত্য ধর্ম। এজন্য মা, আমি আর দেরি করি নাই, আমি কালেমার মালা গলায় পড়ে মুসলমান হয়েছি। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা ডেকে বলে, মিয়া আমার, সর্বনাশ করেছিস, তুই আমার একমাত্র মেয়ে, তুমি কেন কালেমা পড়েছো? বাপ দাদার ধর্মকে বাদ দিয়া ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছো?
এখনো বিষয়টা তোমার বাবা জানতে পায় নাই। ও মেয়ের এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি ফিরে আসো। মেয়েটা দেখে বলে, মা আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। এই কথাটা যখন বলল বাজান গো আমার, মেয়েটা দেখে বলে আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। মেয়েটার মা এইবার ডেকে বলে, মেয়ে রে তুমি যদি কালেমা থেকে না সরে আসো, ইসলাম ধর্ম থেকে ফিরে না আসো, বিষয়টা আমি কিন্তু তোমার বাবাকে জানায় দেব। আর তোমার বাবা একবার জানলে তোমার কি হবে তুমি নিজেও জানো না। মেয়েটা বলে, মা কোনো ভয় দেখায় লাভ নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এর জন্য যদি জীবনটাও চলে যায়, ও মা আমি জীবনের বিনিময়ে হলেও ইসলাম ধর্মে টিকে থাকতে চাই। বলুন আল্লাহু আকবার। এইবার রাত্রিবেলায় যখন স্বামী চলে আসলো, ওই মহিলাটা তার মেয়ের কথাগুলো তার স্বামীর কানে জানায় দিল, স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, অনেকভাবে বুঝাইলাম, মেয়ে তো আমার কথা শোনে না, আপনি একটু বোঝানোর চেষ্টা করেন। এইবার বলে যাও মেয়েটাকে ডাক দাও। মেয়েকে ডেকে বাবার সামনে হাজিরি করা হলো। ডেকে বলে, মা শুনতে পাইলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ। ও মা, বাপ দাদার বংশের ধর্মে তুমি চুন কালিমা খাও না, তোমার কারণে সমাজে আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে। লোকটা ছিল এলাকার মোড়ল, প্রভাবশালী লোক ছিল, টাকাওয়ালা সম্পদওয়ালা লোক ছিল, আর তার এই একমাত্র কন্যা সন্তান ছিল। বাজান গনুর মেয়েটাকে যখন বুঝাইতে লাগলেন, দেখে বলে, বাবা যত কথাই বলো না কেন আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া অসম্ভব। আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবাটাকে বললাম, মেয়েরে ভালো করে বলতেছি, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা বলে, বাবা যতবারই বোঝানোর চেষ্টা করো আমি ইসলামের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা রাগান্বিত হয়ে গেল, জোরে করে একটা থাপ্পড় মেয়েটার গালের ভিতরে লাগায় দিল। মেয়েটার চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু হয়ে গেল। ডেকে বলে, বাবা তুমি আমাকে মারলা, আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও আমি মেয়ে জীবন দিতে রাজি, ইমানের পথ ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। ইসলাম ধর্ম গ্রহণ করলে ইমানটা কত মজবুত হয়, ইমানের কত পাওয়ার বেড়ে যায়। বাবা মুসলমান, দাদা মুসলমান, এই জন্য আপনি আমি মুসলমান, এই জন্য আপনার আমার ইমানের স্পিরিট নাই, পাওয়ার নাই। কথা কর না কেবা, মানে বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান, ইয়ার তো কিছু বুঝি না। আজান দেয় মসজিদে যায়, 5 ওয়াক্ত না পড়তে পারলে জুমা পড়ি, জুমা না পড়তে পারলে জানাজা পড়ি, জানাজা না পড়লে ঈদেরটা পড়ি, কোনো মতে চলি আর কি। আমি অত পাক্কা মুসলমান না, কোরআনেরও জ্ঞান নাই, হাদিসেরও জ্ঞান নাই, আলেম ওলামা বললেও বিশ্বাস করে না, ওইটি না আবার দ্বিধা দ্বন্দ্ব করে। এ কথা বলে না কেন? আলেমারা যে এত কষ্ট কইরা একটা আলোচনা রেডি কইরা তাদের সামনে উপস্থাপন করে যে ভাই এটা হারামের পথ, এটা হালালের পথ, এই পথে শান্তি, এই পথে অশান্তি, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা হক, এটা বাতিল। কথা বলেন না কেন? এত সুন্দর করে বুঝায়, সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা ব্যভিচারী করো না, ইফটিজিং করো না, বেপরদায় মা বোনকে চালাইও না, এত সুন্দর করে বুঝায়। যতই ওয়াজ করুক তারপরেও তেতুলিয়াতে বেপরদায় মেয়ে মানুষ ঘরে কিনা। এ কথা কন না খে, উল্লাপাড়ায় ঘরে কিনা, কার